স্বপ্নটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন, স্বাধীনতার ঘোষক আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন। সেই আকাঙ্ক্ষাটা যেখানে অপূর্ণ রয়ে গেছে, সেই অপূর্ণ আকাঙ্ক্ষাটা আমাদের আপনাদের আমাদের সকলকে মিলে পূরণ করতে হবে। আমি আজকে শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, সম্ভ্রমহারা সকল মা বোনদের প্রতি আমি আজকে শ্রদ্ধা জানাই। বিগত সময়ে গণহত্যায় গুম হয়ে যাওয়া, বিচার বহির্ভূত হত্যার শিকার হাজারো ভাইদের প্রতি, যাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্ন দলের ভিন্ন মতের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল সেই গণহত্যার শিকার ভাইদের প্রতি, সকল পরিবারের প্রতি আমি ঢাকা 14বাসীর জন্য তাদের যেই চাওয়া, তাদের যে আকাঙ্ক্ষা, তারা যেই বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে, প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে, সেই প্রতিকূলতাগুলাই জানছি এবং সেগুলাই আমার ম্যানিফেস্টোতে রাখছি। কারণ সেই আকাঙ্ক্ষার যদি বাস্তবায়ন করতে না পারি, প্রকৃত অর্থে আসলে তাদের জন্য কিছু করা হবে না। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু আসলে প্রতিফলন ঘটাতে হবে সামাজিকভাবে যারা বাসিন্দা আছেন, যারা এখানে অধিবাসী বসবাস করেন, তাদের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। তো আমি আমার অনেক দোয়া আরমান ভাইয়ের জন্য, এবং কারণ আপনি জানেন তিনি গুম হয়ে যাওয়া আমার ভাইদের একজন, যিনি ফেরত এসছেন, যার হাতে বা গায়ে হয়তো সেই গন্ধ পাই যেটা আমি সুমন ভাইকে ফেরত পাইনি। আরমান ভাইয়ের কথায় আমি সেটা পাই যেটা আমি আমার ভাইয়ের মধ্যে কেমন নির্যাতন হয়েছিল, কিভাবে তাকে হত্যা করা হয়েছিল হয়তো জানতে পারিনি, আমার মা জানতে পারেনি। তো সেই হাজারো ভাই যারা এখনো জানেন না, তাদেরকে নিয়ে আমাদের এই যাত্রা, সকলকে নিয়ে আমাদের এই যাত্রা একটা মানবিক বাংলাদেশের জন্য, যেখানে আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, যার জন্য তিনি এখনো আসলে আমাদের কাছে আশা করে আছেন, আকাঙ্ক্ষা করে আছেন। আপনি জানেন তিনি 6 বার তার চিকিৎসার অবস্থা মনে হচ্ছে তিনি মৃত্যুমুখ থেকে ফেরত এসছেন। সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেন আমরা সেই বাংলাদেশ তাকে উপহার দিতে পারি, আমাদের আশাটা সেই থাকবে, আমাদের চেষ্টাটা সেই থাকবে।